5 দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির। অবস্থা সংকটাপন্ন হওয়ায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানিয়েছেন, বুকে প্রচণ্ড চাপ দেয়ায় শিশুটির ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে। রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে বুকের টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে তার মস্তিষ্কেও ক্ষতি হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী জানিয়েছেন, শিশুটি সিএমএইচ এর শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদিকে গতকাল রাতে ধর্ষণ আইন সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল বের করে ছাত্ররা। মাগুরা শিশু ধর্ষণের অভিযোগে 4 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে 7 দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এই আদেশ দেন। গতকাল গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করা হয়। রোববার দুপুরে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে বিচার দাবিতে আদালত ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা। তাই রিমান্ডের আবেদন সহ অন্যান্য কাগজপত্র তৈরি থাকলেও নিরাপত্তার কথা ভেবে গতকাল দিনে আসামিদের আদালতে হাজির করেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত।